আজকে আমার বক্তব্য হবে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, চাহারম 40 যত হয় A to Z। আমাকে এক ভাই একটা ভিডিও পাঠিয়েছিল আখেরিগঞ্জ মুর্শিদাবাদ থেকে। ভিডিও পাঠিয়েছে, ভিডিওটির মধ্যে একটা বক্তা বক্তব্য দিচ্ছে যে সুন্নি আলিমরা হচ্ছে চালিসাখোর, চাহারমখোর, গুটকাখোর, খৈনিখোর, বিড়িখোর, সিগারেটখোর। বলেন নাউজুবিল্লাহ। মানে কিছু লোক হয় সামনে যখন মোকাবেলা করতে পারবে না তো বলবে তোকে তো পাইলাম না, তোর গুকে তো পাইলাম। হয় কি হয় না? তোকে তো পাইলাম না, তোর গুকে তো পাইলাম, তোর বেটাকে তো পেলাম, তোর আত্মীয় স্বজনকে তো পেলাম। তো কত ভেজাল দিমাগের মধ্যে, কত গোবর ভরা আছে একটু চিন্তা করেন। চালিসাখোর, চাহারমখোর, গুটকাখোর, গরিব মিসকিনকে খাবার নেকি মিলবে, মোল্লারাকে খেলিয়ে কি পাওয়া যাবে? আচ্ছা, আমাদের নবী কি গরিব ছিলেন? আমাদের নবী কি মিসকিন ছিলেন? একটু জোরে বলতে হবে। আমাদের নবী গরিব ছিলেন, মিসকিন ছিলেন? आला हजरत रहमतुल्लाह अलैहि बोलें वो मालिके कुल है, वो पास कुछ रखते नहीं, दोनों जहां की निमत है उनके खाली हाथ में। जोरे बोलें सुभान अल्लाह। আল্লাহ নবী মুস্তাফাকে মালিকে কুল বানিয়ে দিয়েছেন, উনার খালি হাতে কিছু নাই, কিন্তু দোনো জাহানের কুঞ্জি উনার খালি হাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোনো জাহানের নিয়ামত উনার হাতে। উনি যদি চায় কাউকে মালদার করে দিবে, কাউকে সিদ্দিক আকবর বানিয়ে দিবে, কাউকে উমারে ফারুক বানিয়ে দিবে। উনি যদি চায় যাকে যা চাইবে তাই দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে মওলানা বক্তব্য দিয়েছে আমি নামও বলে দিচ্ছি, কারণ ইসলামের বিপক্ষে যে ব্যক্তি যায় তার নাম নিয়ে বলা এটা উলামায়ে কেরামের প্রতি জরুরি, নচেত মানুষ চিনতে পারবে না। যেমন কুরআন পাকে আবু লাহাবের নাম নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি লানাত পাঠিয়েছে, ঠিক না? ঠিক ভাবছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের নাম কি ছিল? আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবী পাকের বিপক্ষে যাওয়ার কারণে তার নাম পড়ে গেল আবু জেহেল, জাহিলদের পিতা। বলে নাউজুবিল্লাহ। একটা বক্তব্য পাঠানো হয়েছে আমার মোবাইলে, বক্তব্যটা দেখলাম তো মাথায় হাত দিলাম। বলছেন গুটকাখোর, চাহারমখোর, চালিসাখোর, বিড়িখোর, সিগারেটখোর, কত না কি বলছে। তাই আমি বললাম যে এই বক্তব্য দিয়ে ইউটিউবে ছেড়েছে, হাজার হাজার মানুষ দেখছে, ঠিক না ঠিক? এর আসল চেহারা যদি মানুষকে না দেখায় তো ইয়ার জাহিরি চেহারা দেখে কিন্তু মানুষ পথভ্রষ্ট হবে। ওই মোল্লার নাম হলো ইয়াসিন। কিছুদিন পূর্বে বলেছিল যে আলা হযরত বলা যাবে না। ওর বাপদাদা নিজের কিতাবে ওর বাপদাদাকে আলা হযরত লিখে রেখেছে, এটাও জানছিল না। তো আমরা কয়েকবার গিয়েছি বহরমপুরে, ও কিন্তু আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। কারণ কুরআন পাকে আল্লাহ নিজেই বলেছেন আমি মুমিনদেরকে আলা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসুলুস শাসি কিতাবের মধ্যে রয়েছে যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে আলা যারা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈমানদারের মধ্যে যারা আলা, আলার উপরেও আরফা যারা আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো শুধু আলা হযরত বলেছি, উসুলুস শাসি কিতাবের মধ্যে তার চাইতেও বড় আরফাও আলা বলছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব তাহযিবুত তাহযিবের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনার ব্যাপারে লিখেছেন লা আলা আনহু। তিনার জীবনী উল্লেখ করে বলেছেন তিনার জামানায় তিনার চাইতে আলা কেউ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলার ব্যাপারে এত দলিল আছে যে বলিয়েন না, অসংখ্য দলিল যে কোন মানুষের কবর দেওয়া যাবে যারা আলা হযরত শব্দের বিরুদ্ধে কথা বলে। ওই মৌলভী বলছে গুটকাখোর, চানাখোর, বিড়িখোর, সিগারেটখোর। তো আমি ওদের বাপদাদার, ওদের আকাবিরিন যারা দেওবন্দি জামাতকে প্রতিষ্ঠিত করেছে ইংরেজদের টাকা নিয়ে, ওদের কিতাব থেকে দেখাবো যে ওদের কিতাবে গু পর্যন্ত খাওয়া জায়েজ আছে। বলেন নাউজুবিল্লাহ। गू पर्यंत खावा जायज लिखेছে। कागज का ये लिबास बदन से उतार दे, बारिश बरस गई तो मुंह कहां छुपाओ। ना तुम सदमे हमें देते, ना यूं बदमाराइया होती, ना खुलती राजे सरबस्ता, ना यूं रुसवाइया होती। ना তুমি আমাদেরকে ছেড়তে, না আমি তোমাদের আসল রহস্যটা দেখাতাম। তো গুটকাখোর, গাঁজাখোর, উমুকখোর, ধুমুকখোর 12-17 কথা বলেছে। এবার আপনাদের সম্মুখে বলি, এ তো বললো যে পানখোর, বিড়িখোর, উমুকখোর সবাইকে আপলিফটাতে নিয়ে চলে আসলো। আমি যদি এদের যে গুপ্ত চেহারা আছে পর্দার আড়ালে, ওদের পর্দাকে যদি সরিয়ে দিই তো ইহুদি খ্রিস্টান পর্যন্ত বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। অমুসলিম ইসলামের দুশমন পর্যন্ত বলবে যে দুনিয়াতে এইরকম মানুষ হয়, এদের চরিত্র জানোয়ার চাইতে নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। আপনাদের সম্মুখে সর্বপ্রথম একটি কিতাব দেখায়। আচ্ছা, এই কিতাবটি দেখেন, লেখকের নাম হচ্ছে মাওলানা আশিক এলাহি মিরঠি। বলেন নাউজুবিল্লাহ। এই কিতাবটির নাম আশিক এলাহি মিরঠি এবং মাওলানা জাকারিয়া, যার কিতাব তাবলিগি জামাতের লোকেরা মসজিদে বেটে বাড়ায়।
মাওলানা জাকারিয়া ওদের শাইখুল হাদিস, যার কিতাব বেটে বেড়ায় তাবলিগি নিসাব আর আপনার ফাজাইলে আমাল মানুষের সামনে বেটে বেড়ায়, ওদের মৌলবি বহুত বড় মৌলবি শাইখুল হাদিস এই কিতাব লিখেছেন তাজকিরাতুর রাশিদ। তাদের কেউ দেখবে ভিডিও দেখার পরে বলবে এখানে মিডিয়ার লোকেরা এসে যে চটি বই দেখে যেত, তোমার বাপ দাদার চটি বই লিখেছে তো আমি বড় বই কি করে দেখাবো? তোমাদের যে মৌলবি আছে বলিও বইগুলো মোটা মোটা করে লিখবে, আমরা মোটা মানুষকে দেখাবো। তোমাদের মৌলবি লিখেছে। আর চটি বই এর যদি গুস্তাখি করলে গুস্তাখি না হয় তো একটা যেমন মোবাইল নাম্বার লিখে দেন কি দেন না আপনারা ছোট একটি কাগজে? আমি যদি ছোট একটি কাগজে লিখে দিই যে ইয়াসিন শাওকাতের বেটা না, কারণ ওর বাপ জালসাতে ব্যস্ত ছিল আর ইয়াসিন জন্ম নিয়েছিল, ওকে লাগবে কি লাগবে না? ওটা তো চটি বই লয়, তো লাগলো কেন? তো বই কত বড় এটা দেখার বিষয় নয়, কথাটা দেখতে হবে ঠিক লিখেছে না ভুল। যার কিতাবকে ওরা মসজিদ মসজিদ বেটে বেড়ায়, বাংলাদেশে যান ওর কিতাব ফাজাইলে আমাল, ভারতের মসজিদে ফাজাইলে আমাল, পাকিস্তানে ফাজাইলে আমাল। আর এই কিতাব তাজকিরাতুর রাশিদ ওই মৌলবি এই কিতাবের মধ্যে হাসিয়া ইজাফা করেছে, বাড়িয়েছে জাকারিয়া মাওলানা, ওদের শাইখুল হাদিস আর মাওলানা আশিক এলাহি মিঠি লিখেছেন। এই কিতাবের 96 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছে আপনাদেরকে শোনায়। আমাদের বড় বড় আলিমকে টিটকারি মেলে কি বলছেন? পানখোর, বিড়িখোর, গুটকাখোর, সিগারেটখোর, ওদের বাপ দাদা কি খেত এটা দেখেন। তাজকিরাতুর রাশিদ কিতাব 96 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, জাকারিয়া বুক ডেপো, ভিওয়ান্ডি থানা, মহারাষ্ট্র, বোম্বের ছাপ। এই কিতাবের মধ্যে লিখেছে বি উম্মি কি ওমর তাবিল হুই, মানে তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি, নাম শুনেছেন আপনারা? এই যে জামাত মসজিদে যায় না, হাড়ি নোটা নিয়ে মসজিদকে বাবরচি খানা বানায়, হ্যাঁ এই জামাতটা যে তৈরি করেছে ন্যাংরা ইলিয়াস, ও ন্যাংরা ছিল ইলিয়াস কান্ধেওয়ালি। ওর নানির ব্যাপারে লিখছেন বি উম্মি বলা হয় নানিকে, বি উম্মি কি উমর তাবিল হুই, মানে তার নানির বয়স অনেক বেশি হয়ে গেল। আর উन्होंने नवासों की औलाद को भी देखा, মানে পোতার পতিনের সন্তানকেও সে দেখেছে, এত বয়স্ক হয়ে গেছে। তারপরে লিখেছে আখরি উমর মে বসারত আর চলনে ফিরনে সে মাজুর হয়ে গই, শেষ বয়সে দেখা চলাফেরা থেকে মানে মাজুর হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, চলাফেরা করতে পারে না। তারপরে লিখছেন আর মারজুল মত মে 3 সাল কামিল সাহিবে ফরাশ রহে, 3 বছর পর্যন্ত বিছানে পড়ে থাকলো। কত বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত বিছানে পড়ে থাকলো। তারপরে লিখছে मगर ना कल्बी व लिसानी जिक्रुल्लाह में फर्क आया, মানে মুখ দিয়ে আল্লাহর জিকির করত আর অন্তরে আল্লাহর জিকির করত, এতে কোনো তফাৎ পড়েনি। যেমন সুস্থ শরীরে জিকির করত, বিছানায় শুয়ে শুয়েও করত। লক্ষ্য করে শুনবেন। আর না সবর ও রাজা পর কাজা মে কমি লাহিক হুই, সবর ও রাজাতে সবর করার দিক দিয়েও কোনো, আল্লাহকে সন্তুষ্ট করার দিক দিয়েও কোনো রকমের কোনো ত্রুটি হয়নি। ফজিলত বয়ান করছি। তারপরে লিখছেন मरीज को 3 साल मर्जे इमसाल में इस तरह गुजरे कि करवट बदलना भी दुश्वार हो, মানে 3 বছর এমন অবস্থা তার কাটলো। মার্জে ইমসাল বলা হয় যে পায়খানা পেশাব বের হতে থাকে, কন্টিনিউ, থামে না। তো 3 বছর পর্যন্ত আর পায়খানা পেশাব বের হতে থাকে, থামে না, এই অবস্থাতে তার জীবন কাটছে। তারপরে লিখছেন मर्ज़ इमसाल में इस तरह गुजरे कि करवट बदलना भी दुश्वार हो, उसके मुतालिक ये ख्याल बेमौके ना था कि बिस्तर की बदबू धोबी के यहाँ भी ना जाएगी, मगर देखने वाले ने देखा। मानुष मने करतो যে 3 বছর থেকে পায়খানা ছুটেই যাচ্ছে, পেশাবখানা ছুটেই যাচ্ছে, তো ধোবি পর্যন্ত আর নোংরা উঠাবে না। কিন্তু ধোবিকে যখন ডাকা হলো, मगर देखने वाले ने देखा, যারা देखने वाला जो जमाने ছিল তারা দেখেছে। কি দেখেছে? कि गोसल के लिए जब चारपाई से उतरने पर पोतड़े निकाले गए, মানে ন্যাকড়া তেনিয়া যখন গোসল দেওয়ার জন্য বের করা হলো, তারপরে কি দেখছে? निकाले गए जो नीचे रख दिए जाते थे तो उनमें बदबू की जगह खुशबू थी। যখন ন্যাকড়া তেনা বের করা হলো, জাতি 3 বছর পর্যন্ত পেশাব পায়খানা বের হতে থেকেছে, তো ইলিয়াস কান্ধেওয়ালির নানির ওই জায়গাতে বদবুর জায়গাতে খুশবু ছিল। বলেন নাউজুবিল্লাহ। বদবুর জায়গাতে কি ছিল? খুশবু ছিল, সেন্ট। তারপরে লিখছেন তো উনমে বদবু কি জায়গা খুশবু থি, মানে বদবুর জায়গাতে খুশবু ছিল, গন্ধর জায়গাতে খুশবু ছিল। তারপরে লিখছেন আর ऐसी निराली महक फूटती थी कि एक दूसरे को सुंघाया करते थे, এমন সুন্দর খুশবু আসতো যে ওর ন্যাকড়াগুলি গুকে নিয়ে এক অপরকে সুঙ্গাতো। সুং ভাই কত সুন্দর, সুং ভাই কত সুন্দর।
তারপরে লিখছেন और हर मर्द औरत ताज्जुब करता था, প্রত্যেক মহিলা পুরুষ তাজ্জুব করত, হয়রান হতো যে 3 বছর পর্যন্ত পেশাব পাখানা বের হচ্ছে, ওই ন্যাংরা গন্ধ থাকা উচিত, এত খুশবু, এক অপরকে শুঙাচ্ছে, শুঙ্গো ভাই বড় ভাই শুঙ্গো, ইয়াসিনের আব্বাকেও শুঙ্গে হবে। তারপর লিখছেন চুনাইছে বেগার ধুলুয়ায়ে उसको तबर्रुक बनाकर रख लिया गया, ওকে আর ধুয়ালো না, তাবাররুক বানিয়ে রেখে দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ বলেন। আরে গৌস পাকের ফাতিহা করে দেন, তাবাররুক না যায় শিরক। আর ইলিয়াস কান্ধেওয়ালের নানির গু তাবাররুক বানিয়ে নিল তো জায়েজ হয়ে গেল। এ গুখোর মানুষ যে গুকে তাবাররুক বানিয়ে রাখে, আমাদের ওলমাকে টার্গেট করে বলছেন বিড়িখোর, গুটকাখোর, পানখোর। বলেন নাউজুবিল্লাহ। আর কি কি খায় একটা দেখলেন, গুখোর প্রমাণিত হলো, তাদেরই বাপ দাদার লেখা কিতাব। যদি এটাকে সে না মানে তো জালসাতে প্রকাশ্য বলো যে আমরা আশেক ইলাহি মিঠিকে মানি না, আমরা জাকারিয়া কান্ধেওয়ালিকে মানি না। যদি বলে বাপের বেটা থাকে তাহলে বুঝবে। আর একটি কিতাব আপনাদের সম্মুখে দেখায়, এই কিতাবটি হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। কি নাম? একটু জোরে বলেন ভাই। ফাতাওয়া রশিদিয়া। এই কিতাবের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী। ইনি হচ্ছেন তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি সাহেবের পীর। তার পীর রশিদ আহমদ গাঙ্গোহী। দেওবন্দি জামাতের যে প্রতিষ্ঠাতার মধ্যে বড় বড় কয়েকজন আলিম আছে, কাসিম নানুদ্দাবি, খলিল আহমদ আম্বেঠি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গোহী। এই রশিদ আহমদ গাঙ্গোহী ইলিয়াস কান্ধেওয়ালির পীর এবং দেওবন্দিদের বড় বিজ্ঞ আলিম। এই কিতাবের মধ্যে কি লিখছেন একটু শর্টকাট দেখেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 488। 488 মধ্যে ইনাকে প্রশ্ন করা হলো, রশিদ আহমদ গাঙ্গোহীকে, ইয়াসিন মৌলভী, শওকাত আলী মৌলভীর আকাবিরকে, তার বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো सवाल, हिंदुओं त्योहार होली या दिवाली में अपने उस्ताद या हाकिम या नौकर को खिले या पूरी या और कुछ खाना बतौर तोहफा भेजते हैं, इन चीजों का लेना और खाना दुरुस्त है कि नहीं? মানে হিন্দুদের পূজা মন্দিরের প্রসাদ পরাঠা টারাঠা যে মিষ্টি টিষ্টি বানায়, ওইগুলো জিনিস যদি কেউ দেয় তো তার খাওয়া জায়েজ আছে কোন মুসলমানকে, না না জায়েজ আছে? তো জিজ্ঞাসা করলেন, তো জবাব কি দিচ্ছে? জবাব, এইগুলো খাওয়া দুরুস্ত হে, সঠিক। বলেন নাউজুবিল্লাহ। আপনি নবী পাকের পছন্দ জিনিস হালুয়া খান, নাজায়েজ হয়ে গেল। চাহরম চালিসা নাজায়েজ, আর বেটা মন্দিরের প্রসাদ ওর বাপ লিখে রেখেছে দুরুস্ত, ঠিক। তো নিজের বাপ দাদার কিতাব এরা পড়ে? চরিত্রহীন ব্যক্তি এরা। তো মন্দিরের প্রসাদ যার নিকটে খাওয়া জায়েজ আছে, ওই ব্যক্তি টার্গেট করে আলিম উলমাকে বলছে অমুক কর ধুমুক কর, নাউজুবিল্লাহি মিন জালিক। আপন বাপ দাদার খবর লেগে ইয়াসিন, আমি এটাকে বলতে চাই। একই কিতাবের মধ্যে আরেকটি হাওয়ালা আপনাদেরকে দেখিয়ে দিই। কয়েকটি কিতাব দেখেন, তারপরে 40 চাহরমের হাদিসও আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ দলিল দেব। একই কিতাবের 492 নম্বর পৃষ্ঠা, 492 নম্বর পৃষ্ঠার মধ্যে ইলিয়াস কান্ধেওয়ালি তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহীকে सवाल করা হচ্ছে। सवाल, जिस जगह राक मारूफा के अक्सर हराम जानते हो और खाने वाले को बुरा कहते हो, तो ऐसी जगह उस कौवा खाने वाले को कुछ सवाब होगा या ना सवाब होगा ना आजाब? মানে জিজ্ঞাসা করছেন যে যেই জায়গাতে অধিক অংশ ব্যক্তি কাওয়া খাওয়াকে নাজায়েজ মনে করে আর কাওয়া খানেওয়ালা ব্যক্তিকে ঘৃণা করে, এই রকম জায়গাতে যদি কোনো ব্যক্তি কাওয়া খায় তো নেকি পাবে না গুনাহ পাবে? তো জবাব কি দিচ্ছে দেখেন, জবাব, সওয়াব হোগা, নেকি পাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী পাকের হাদিস যে কাওয়ার ফাসিক জানোয়ার, তার মাংস খাওয়া নাজায়েজ, যে জিনিসটাকে রাসূলুল্লাহর শরীয়তে নাজায়েজ করা হয়েছে, এর মৌলবি বলছে হালাল। আর তার অন্ধ ভক্তদেরকে গুমরা করবে কি দিয়ে? এই কথা বলে গুমরা করবে যে কাওয়ার কয়েক প্রকার আছে, এক প্রকার তার মধ্যে খাওয়া যায়। আর একজন মৌলবি লিখেছে, তাদেরই মৌলবি, যে কাওয়াকে ধরে যদি কিছুদিন বাড়ির ভালো খাবার খাওয়ানো যায় 2-3 দিন, তারপরে কাওয়া হালাল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কুত্তাকে যদি আপনি ভাত খাওয়ান তো 7 দিন পর কুত্তা জায়েজ হবে? একটু জোরে বলেন, জায়েজ হবে? তো যেই ব্যক্তি কাওয়া খেয়ে মানুষ, মন্দিরের প্রসাদ খেয়ে মানুষ, যে গুকে তাবাররুক বানিয়ে খায়, ও গুখোর। আমাদেরকে বলছে গুটকাখোর আর উমুকখোর। বলেন নাউজুবিল্লাহ। ওকে নিজের বাড়ির খবর নিতে হবে কি হবে না বাবজি? কত বড় দাজ্জাল, কত বড় বেঈমান, যে মানুষদেরকে টার্গেট করে। 40 চহরম দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, খালাকে দাওয়াত দিচ্ছে, ফুফুকে দাওয়াত দিচ্ছে, অমুককে দাওয়াত দিচ্ছে, ধুমুককে দাওয়াত দিচ্ছে। আর দাওয়াত দিয়ে এমন করে দাওয়াত দিচ্ছে দেখা লাগছে যে একবারে বিহা লেগে আছে। আপনারা বলেন বাবজি, আপনার এলাকাতে যদি গরিব থাকে আর আপনি যদি কোনো অনুষ্ঠান করেন, ওই গরিবকে দাওয়াত না দেন, আসবে আপনার বাড়ি? একটু জোরে বলতে হবে, আসবে? জিন্দেগিতে আসবে না, ওই জামানা নাই। বাড়িতে বসে না খেয়ে মরে যাবে, কিন্তু দাওয়াত যদি না দেন তো আপনার ডিহিতে চড়বে না।
আরে বলছে উমুককে দাওয়াত দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, মৃত্যু ব্যক্তির নামে চল্লিশা কেন করা হয়, চাহারম কেন করা হয়, একটি কথা মনে রাখবেন, মৃত্যু ব্যক্তির নামে যে ইসালে সওয়াব করা হয়, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়, কলমা খানির ব্যবস্থা করা হয়, 4 দিনে করার কারণে একে চাহারম বলা হয়, 40 দিনে করার কারণে একে চল্লিশা বলা হয়। কিন্তু আসল কর্ম ইসালে সওয়াব এটা সাহাবায়ে কেরাম নিজে করেছেন, আর সাহাবায়ে কেরাম থেকে আমরা নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।